সেদিনকে কি অমানবিক যে অত্যাচার করেছিল, সেই অমানবিক অত্যাচারের কিছু তথ্য আমরা বিস্তারিতভাবে বলবো না। এখন আমাদের নেতৃত্ব আছে খুব সুন্দর সুবক্তা আমাদের রাষ্ট্রীয় মিলনদা, উনি বলবেন 21শে জুলাই 1993 সাল মমতা ব্যানার্জি তৎকালীন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন এবং তৎকালীন বামপন্থ সরকারের যে ভোট, সেই ভোট যেভাবে লুট হতো মানুষের কাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং, আমাদের সুমনা সাহা, এছাড়া উপস্থিত হয়েছেন নাসিম হায়দার মল্লিক। আমরা 21শে জুলাইয়ের সমর্থনে শহীদ স্মরণ করছি। আমাদের প্রধান বক্তা মিলনদা চলে এসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি কথা বলবেন আপনাদের সামনে। তো আমি মিলনদাকে আমি ডেকে নিচ্ছি। অত্যন্ত মতামত ধর্মতলা চলো শহীদ স্মরণে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। मोबाइल में देखा मैं इसे देखा नंबर भेज दें, अभी देरी है, देरी है। ধন্যবাদ ভাই লালটুদাকে। মঞ্চে উপস্থিত তাকসাদ করেন আর আমাদের মধ্যে উপস্থিত আছেন একটা বিশেষ সময় ছিল 21 জুলাই। সেই 21 জুলাই সৈনিকদের কাছে একটা অনেক বড় আবেগের দিন। সেদিন যারা তৃণমূল কংগ্রেস করে তারা কিন্তু কোনোদিন ভুলতে পারে না। এই 21 জুলাই ধরমতলায় যুব নেত্রী ছিলেন, কংগ্রেসের যুব নেত্রী ছিলেন। তখন ওনার ডাকে কলকাতায় একটা বিরাট বড় সামগ্রিক মানুষের ঝড় হয়েছিল। সেই ঝড়টাকে দেখিয়ে আমাদের বামফ্রন্ট সরকারের যারা নেতৃত্ব দিতেন তারা ভয় খেয়ে গেছিলেন। আর সেই ভয়ে খেয়ে মানুষের চিন্তা ভাবনা করে দিয়েছিল, যেহেতু 34 বছর সিপিএম পশ্চিমবাংলার রাজ করছিল, আন্ধা কানুন চালাচ্ছিল, ভোটের সময় কাউকে ভোট দিত না, জোর করে ভোট দখল করে নিত, কাউকে দাঁড়াতে দিল তো না। সে কি কারো যদি আইডেন্টি প্রুফ না থাকে, ভোট দিবার জন্য একটা আইডেন্টি প্রুফ দরকার। এই লড়াইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সবাইকে পুরো কলকাতা ভরে গিয়েছিল সিপিএম এর লোক। সেটা দেখে ওদের মাথা খারাপ হয়ে গেল কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা পুরো পশ্চিম মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার জন্য চক্রান্ত ছিল। সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিরাট রকম লাঠিচার্জ, একদম মারার মুখে পড়ে গিয়েছিলেন। কিন্তু যাকে রাখে সাইয়া মার সকে না কই, তরুণীদের কাছে ডাক দেন আর নিজে বার্তা দেয় কি 21 জুলাই পর মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো আপনাদেরকে ও ব্রিগেড ধরা নিয়ে কর্মীরা নিজের নিজের এলাকায় গিয়ে সেই বার্তার মতন কাজ করে। তো বন্ধুরা, এইটা 21 জুলাই ইতিহাস। 40 থেকে উপরে আছে, তারা কিন্তু সিপিএম এর ইতিহাস আছে, মা আছে, কাকি আছে, যারা আছে তারা কিন্তু সিপিএম এর ইতিহাস দেখেছে। এখন কম বয়সে যারা লোক আছে তারা অতটা জানে না। আপনাদেরকে বলি, এই এলাকায় কোন জায়গায় রাস্তা ছিল না, এই মৌরমের রাস্তা ছিল, বিজলি লাইট ছিল না, ভালো স্কুল ছিল না,